হ্যালো বন্ধুরা, আপনারা জানেন যে কয়েকদিন আগে কাশ্মীরে যে টেরর অ্যাটাকটা হলো তার দায় ইতিমধ্যেই পাকিস্তানের জঙ্গি সংগঠন নিয়ে নিয়েছে এবং এটা ধরেই নেওয়া যায় যে এর পেছনে পাকিস্তান সরকারেরও একটা মদদ রয়েছে। এবার গোটা দেশ এই সময় আশা করে রয়েছে যে ভারত সরকার কখন পাকিস্তানকে প্রত্যাঘাত করবে। এবার প্রত্যাঘাতটা যেরকমই হোক না কেন, তার প্রভাব যে শেয়ার বাজারে পড়বে সেটা তো নিশ্চিত। কারণ প্রথমেই ভারত সরকার সিন্ধু নদীর জল আটকে দিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু ওয়াটার ট্রিটি যেটা রয়েছে সেটা ভারত প্রথমেই রদ করে দিয়েছে। তারপরে ভারতীয় নাগরিকদেরকে পাকিস্তান থেকে চলে আসতে বলা হয়েছে, ওখান থেকে এমবাসি বন্ধ করে দেওয়া হয়েছে। আবার পাকিস্তানের যে নাগরিকরা আমাদের ভারতবর্ষে ছিল তাদেরকে ইন্ডিয়া ছেড়ে পাকিস্তানে চলে যেতে বলা হয়েছে। আমাদের এখানকার এমবাসি পাকিস্তানের এমবাসি যেগুলো ইন্ডিয়াতে ছিল সেগুলোকেও বন্ধ করে দিতে বলা হয়েছে। এছাড়াও পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ইউটিউবের মতো কোনো চ্যানেল, পাকিস্তানের চ্যানেল ইন্ডিয়ায় চলবে না, ইন্ডিয়া থেকে ব্যান করে দেওয়া হয়েছে। আর ব্যবসায়িক সমস্ত সম্পর্ক তো এর আগে অনেকদিন আগেই বন্ধ হয়ে গিয়েছিল। এবার দেখুন, সিন্ধু নদীর জল বন্ধ করে দেওয়া মাত্রই পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ কিন্তু অনেকটা পড়ে গেছে। তার কারণ সিন্ধু নদীর জলের ওপর পাকিস্তানের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। এবার ভারত তো আর শুধু সিন্ধু নদীর জল বন্ধ করে থামবে না, একটা মিলিটারি অ্যাকশন তো হবেই, সেটা তো প্রধানমন্ত্রী আমাদেরকে আগেই ঘোষণা করে দিয়েছেন। আর পরিস্থিতি নিউজ যেভাবে আসছে, তো দেখা যাচ্ছে যে একটা প্রত্যাঘাত তো হবেই। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের শেয়ার বাজারে আমাদের কি করা উচিত? কিন্তু পাকিস্তানের শেয়ার বাজার পড়লেও ভারতীয় শেয়ার বাজার কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে এখনো অতটা রিয়্যাক্ট করেনি। আমরা যদি নিফটির চার্টটা দেখি, দেখুন নিফটি কিন্তু এখনো সেই আপ মুভেই, যে লো বানিয়েছিল সেই লো থেকে এখনো আপ মুভেই এখনো নিফটি চলছে। 21,740-এর লো থেকে এখনো পর্যন্ত 24,335-এ গিয়ে আজকে ক্লোজ দিয়েছে। এখনো পর্যন্ত ভারতীয় শেয়ার বাজারে এর প্রভাব তো এখনো পর্যন্ত পড়েনি, কিন্তু আগামী দিনে কি পড়বে না? দেখুন, যদি যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে কিন্তু পড়বে, এটুকু শিওর। কারণ ডেটা তো সেই রকমই বলছে। দেখুন, এইটা হচ্ছে যুদ্ধ পরিস্থিতিতে কি কি হয়েছিল এর আগে পাস্ট ডেটার একটা চার্ট আমি বার করেছি। তো এখানে কান্ট্রি 1 আর কান্ট্রি 2, কোন কোন দেশের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছিল, কি কনফ্লিক্ট হয়েছিল, কবে স্টার্ট হয়েছিল, কবে এন্ড হয়েছিল, আর কত পার্সেন্ট কারেকশন হয়েছিল, তার একটা চার্ট। তো ইন্ডিয়ার আমি দেখি, যদি ইন্ডিয়া পাকিস্তান কার্গিল ওয়ার যে হয়েছিল সেটা 3রা মে থেকে 26শে জুলাই 1999-এ চলেছিল। আর সেই সময়ের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে মাত্র 0.8% মার্কেট পড়েছিল। মার্কেট সেভাবে রিয়াক্ট কার্গিল ওয়ারে অন্তত করেনি, কার্গিল যুদ্ধে মার্কেট সেভাবে পড়েনি, অন্তত ডেটা সেরকমই বলছে। কিন্তু তারপরেই দেখুন, আবার ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাটাক যখন হয়েছিল, ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাটাক যখন হয়েছিল 13ই ডিসেম্বরে, মার্কেট তারপরে পড়ে গেছিল প্রায় 14%-এর মতো। আর এই 14% যে পড়েছিল, মার্কেট কিন্তু 13ই ডিসেম্বর 2001 থেকে 1লা অক্টোবর 2002, প্রায় 1 বছর মার্কেট ডাউন ট্রেন্ডে চলেছিল ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাটাকের পর। ভাবুন, একটা যুদ্ধতে মাত্র 2 মাসের জন্য মার্কেট পড়লো, আর একটা পার্লামেন্ট অ্যাটাকে প্রায় 1 বছরের জন্য মার্কেট পড়ে গেল। তারপরে দেখুন, ইন্ডিয়া পাকিস্তান ইউরি সার্জিক্যাল স্ট্রাইকে 18ই সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বরের মধ্যে মার্কেট -2.1, 2%-এর মতো মার্কেট পড়েছিল। তারপরে 2019-এ পুলওয়ামা অ্যাটাক, বালাকোট এয়ার স্ট্রাইকে দেখুন 14ই ফেব্রুয়ারি থেকে 1লা মার্চ 2019, 15-20 দিনের জন্য মার্কেটে একটা কারেকশন এসেছিল প্রায় 1.8%-এর মতো। যুদ্ধকালীন যে কোনো পরিস্থিতিতে কখন কিরকম মার্কেট রিয়াক্ট করবে এর কোনো গ্যারেন্টি নেই। আমার একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে জানাই। যখন উরি সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনাটা ঘটে, আমি সেদিনকে যেদিনকে নিউজটা রিফ্লেক্ট হয়, আমি সেদিনকে লাইভ মার্কেটে বসেছিলাম, মার্কেট দেখছিলাম আর কি লাইভ। এবার তখন ওই ওয়েব বেসড ব্রোকারেজ ছিল না, তো তখন অ্যাপ ছিল, ওই ওডিন, নেস্ট, এই ধরনের অ্যাপ ছিল। ওই কালো ট্যালির মতো একটা সফটওয়্যার থাকতো, কালো, আর তার মধ্যে লাল নীল আলো এরকম ব্লিঙ্কিং করতো। আপনাদের মধ্যে কেউ যদি ওই সফটওয়্যারে ওডিন বা নেস্টে কেউ ট্রেড করে থাকেন, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনারা তাহলে ব্যাপারটার সাথে রেজোনেট করতে পারবেন। এবার আমার সামনে তো আর টিভি চলছিল না, আমি শুধু মার্কেটটা অবজার্ভ করছিলাম, আর তখন আমার অতটা ক্যাপিটালও ছিল না, ওই 8-10 হাজার টাকা দিয়েই আমি তখন ট্রেড করতাম। তো মার্কেটে ফ্লিকারিং হচ্ছে, লাল নীল হলুদ লাল নীল এরকম হচ্ছে, মার্কেট নর্মাল ওঠানামা করছে। হঠাৎ মার্কেটে যতগুলো স্টক আমার ওয়াচ লিস্টে ছিল, হঠাৎ স্টপ হয়ে গেল, কোনো কাজ হওয়া স্টপ হয়ে গেল, হঠাৎ করে লাল হলো। প্রায় সমস্ত স্টক, কেউ 2%, 3%, 5%, 7%,
মানে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেল। মানে যদি কেউ ভেবেও থাকে যে আমি কোনো কাজ করব, এখানে কোনো শর্ট সেলিং করব বা পুট নেবো বা কিছু করব, মার্কেট কোনো সুযোগই দেয়নি কাউকে। তো এইভাবেই আমরা আগে থেকেই জানছি যে একটা সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে বা যুদ্ধও লাগতে পারে। তাহলে কি আমরা এখন থেকেই শর্ট সেলিং করে বসে থাকবো? না, সেটাও করা যাবে না, কারণ কবে হবে আমরা জানি না। তাহলে কি নিউজ রিফ্লেক্ট হওয়ার পরে শর্ট সেলিং করব? তারও সুযোগ পাবো না। কারণ মার্কেটে যখন একটা নিউজ আসে, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে জানাই, কারণ মার্কেটে হঠাৎ কোনো নিউজ যখন রিফ্লেক্ট হয়, মানে কোনো নিউজ যখন হঠাৎ করে মার্কেটে আসে, মানে কোনো কিছু কাজ করতেই দেয় না, 4, 5, 6 সেকেন্ডের মধ্যেই যা কাজ হওয়ার হয়ে যায়। তাই সেই অপরচুনিটিটাও আমাদের কাছে থাকছে না। এবার সত্যি যদি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে কিন্তু মার্কেটে খুব বেশি কারেকশন হওয়ার চান্সটা কমই। হ্যাঁ, ভোলাটিলিটি হতে পারে, মানে মার্কেট হঠাৎ 3-4% ডাউন হয়ে গেল, আবার 2-3% শার্প মুভ আপ দিয়ে দিল। কেননা আমরা অলরেডি 5-6 মাস ধরে একটা ডাউন ট্রেন্ডেই আছি, অলরেডি আমরা কারেকশনের মধ্যে দিয়ে এতদিন ধরে এসেছি। তো এইখান থেকে মার্কেটে আর খুব বেশি কারেকশন হওয়া আমার মনে হয় না পসিবল। তবে হ্যাঁ, ভোলাটিলিটি থাকবে। তাই আমার মনে হয় যারা আপনারা ইনভেস্ট করেন, মানে লং টার্ম যারা ইনভেস্টার, তাদের কিচ্ছু করার দরকার নেই। যদি হাতে কিছু ক্যাশ থাকে তাহলে সেই ক্যাশ রেখে দিন, এবং মার্কেটে হঠাৎ যদি যুদ্ধের কোনো নিউজ আসে, তাহলে সেইটা আপনাদের অপরচুনিটি হবে যে অনেকটা সস্তা ভ্যালুয়েশনে আপনারা অনেক শেয়ার কিনে নিতে পারবেন। আর যারা আপনারা ট্রেডিং করেন তাদেরকে বলি, যত ওভারনাইট পজিশন কম রাখবেন এখন ততই ভালো। ওভারনাইট পজিশন মানে আজকে নিয়েছি, মানে আমি আবার কালকের জন্য ডেলিভারি পজিশন, যেগুলো সে অপশানে হতে পারে, সে আপনার স্টকেও হতে পারে, যে কোনো ফিউচার, অপশান, স্টক, কোনো ওভারনাইট বড় পজিশন এই মুহূর্তে অন্তত রাখবেন না। কারণ কখন কি নিউজ আসবে, হঠাৎ করে একটা বড় খারাপ নিউজ এসে গেলে মার্কেটে এতটাই বড় রিয়াকশন আসবে যে আপনার একটা বড় লস হয়ে যেতে পারে। তবু সেল সাইডে আপনারা হোল্ড করতে পারেন, কিন্তু বাই সাইডে একদমই হোল্ড করবেন না। কারণ বাই চান্স যদি রাতের দিকে কোনো নিউজ আসে বা যদি মার্কেট আওয়ার্সেও কোনো নিউজ আসে, হঠাৎ করে বড় একটা গ্যাপ ডাউন হয়ে যাবে। তাই আপনাদের যদি সেল পজিশন থাকে সেটাতে তো আপনারা বড় প্রফিট কামিয়ে নিতে পারবেন, কিন্তু যদি বাই পজিশন থাকে তখন কিন্তু আপনাদের বড় একটা লস হয়ে যেতে পারে। এবার এরকম পরিস্থিতি কবে সৃষ্টি হতে পারে, মানে কোনো স্ট্রাইক বা কোনো যুদ্ধ পরিস্থিতি কবে সৃষ্টি হতে পারে? দেখুন, আমার যেটা ধারণা সেটা হলো, যদিও কিছু হয় সেটা 1 তারিখের পরেই হবে। তার কারণ এখনও অনেক ভারতীয়রা পাকিস্তানে আছে এবং অনেক পাকিস্তানি ভারতে আছে। যতক্ষণ না এই এক্সচেঞ্জটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আমার মনে হয় না ভারত কোনো বড় পদক্ষেপ নেবে। এবার নিয়েও নিতে পারে, সেটা তো আমার হাতে নেই, আমি জাস্ট একটা অ্যাজাম্পশন করছি। যদি কোনো স্ট্রাইক, মানে সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকের মতো ঘটনা ঘটে, সেটা ঘটতে পারে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে। তাই এই সময়টায় আমার মনে হয় কোনো বড় ট্রেডিং পজিশন হোল্ড না করাই ভালো। আর যত ট্রেডিং পজিশন এই মুহূর্তে কম রাখবেন আমার মনে হয় ততই ভালো। ইনভেস্টরদের কোনো ভয় নেই, বরঞ্চ এটা একটা সুযোগ। মার্কেটে যদি একটা বড় কারেকশন এসে যায়, আপনাদের তো সুযোগই আসবে। মানে মার্কেটে হঠাৎ করে আপনি যে শেয়ারটা কিনে রেখেছেন, দুম করে দেখলেন কালকে 5% ডাউন। তো আপনার এই রেটে, মানে 100 টাকায় যে জিনিসটা পছন্দ হয়েছে আপনি কিনেছেন, সেটা কালকে যদি 95-এ পান, তা আপনি কেন কিনবেন না? তাই ট্রেডারদের বলবো এখন মার্কেট থেকে একটু কম পজিশন রাখুন, আর ইনভেস্টারদের বলবো আপনারা হাতে ক্যাশ রেডি রাখুন। যে কোনো মুহূর্তে আপনাদের কাছে বড় একটা সুযোগ আসতে পারে। আর যদি যুদ্ধ লাগে, মানে যেটা কনভেনশনাল, সত্যি সত্যি যে কনভেনশনাল ওয়ার, সেই ধরনের যদি যুদ্ধ লাগে, তাহলে মার্কেটে এই মুহূর্তে বাড়ার তো কোনো চান্সই নেই। মার্কেট এখন কয়েক বছরের জন্য সাইড ওয়েজ চলে যেতে পারে। তাই সাবধানে, সতর্ক হয়ে এখন ইনভেস্ট করুন। এবার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। কারণ আমি এই ধরনের বিভিন্ন শেয়ার বাজারের নিউজ, স্ট্র্যাটেজি এবং সাইকোলজি, মানে ইনভেস্টিং সম্বন্ধীয় সমস্ত রকম তথ্য আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। তাই আপনার যদি শেয়ার বাজারে ইন্টারেস্ট থাকে বা শেয়ার বাজারে বিভিন্ন জিনিস শেখার ইচ্ছা থাকে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ, দেখা হচ্ছে এইরকমই আরও একটা ভিডিওয়।